এই ফুলগুলো দিয়ে তো অনেক রকমের এই রেসিপি বা খাবার খেয়েছেন। তো বন্ধুরা, চা কি খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মেস্টা গুঁড়া অথবা চুটকি গুঁড়া দিয়ে চা বানিয়ে দেখাবো, আর সেটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই যে দেখেন, চা বানানোর জন্য আমি নিয়েছি মেস্টা গুঁড়া অথবা চুটকি গুঁড়া, বা আপনারা যে যেখানে যে নামই চিনেন না কেন। আসলে এই গুঁড়াগুলো বা এই ফলগুলো এক এক অঞ্চলে কিন্তু এক এক নামে পরিচিত হয়, সবাই কিন্তু এক নামে চিনি না, ঠিক তাই না বন্ধুরা? যাই হোক, তো এখানে কিন্তু আমি 4টা গুঁড়া নিয়েছি, মানে 4টা মেস্টা ফল নিয়েছি। তার মধ্যে আমি 1 মগ পানি দিয়েছি, আর তার মধ্যে 2টা খাল দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মশলাগুলো এই জন্যই দিচ্ছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর তার মধ্যে বন্ধুরা, এই যে দেখেন, একটা এলাচ দিয়েছি, আর এলাচটা কিন্তু একদম ভেঙে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে বন্ধুরা চলে আসলাম পাকঘরে। এসে আমি সসপ্যানটা বসে দিয়েছি, আর চুলার জালটা জ্বালাই দিয়েছি। আর এদিকে কিন্তু আমার চাটা বলক ফুটে গেছে, আর মশলা দিলে অন্য রকম একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। আর তার মধ্যে কিন্তু আমি কিছুটা চা পাতি দিয়েছি, যেহেতু চা বানাবো, চা পাতি না দিলে কিন্তু নয়। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমি 2টা কাপ নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপে 1 চামচ করে চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে মধুটাও ব্যবহার করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমি 2টা লেবুর হলি নিয়েছি, পাতলা পাতলা করে কেটে। আর লেবুর রসটা কিন্তু দেওয়ার দরকার নাই, আর যেহেতু এটা আমি টক ফল দিয়ে বানাইছি, চাটা কিন্তু এমনিতেই অনেক টক হয়ে যাবে। আর লেবুর খোসাটা এই জন্যই দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখেন আমার চাটা তো হয়ে গিয়েছিল, এই যে কাপে দিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ দিলে কালারটা কত সুন্দর হয়েছে, আর চাটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আর এই ফলের চাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারিতা। এই ফলের চাটা যদি খেতে পারে নিয়মিত, তাহলে কিন্তু সর্দি কাশি ঠান্ডার জন্য অনেক ভালো হয়। যাই হোক বন্ধুরা, এদিকে তো আমি আমার আম্মাজানের জন্য টক ফলের চা বানিয়ে ফেলেছি। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, মেস্টা ফলের চাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ফ্যামিলির সবার খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।